Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. একটি আমলা বনসাই এর উপর কাজ করব। একে প্রুনিং এবং ওয়ারিং করে একটু সাজিয়ে নেব। তো প্রথমে এর গোড়াতে যে উইডস তৈরি হয়েছে আগাছা সেগুলিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর এর উপর কাজ করছি। এটি আমার বছর চারেকের আমলা গাছের চারা তথা আমলকি চারা। তো এর থেকে একটি বনসাই তৈরি করার জন্য আমি ধাপে ধাপে কাজ করছি। তো আজ এটিকে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একে প্রুনিং ট্রিমিং করে একটু ওয়ারিং করে একে সাজিয়ে নেব। এর ব্রাঞ্চগুলি ডালপালাগুলি অনেকটাই বেড়ে গেছে এবং শেপের বাইরে চলে যাচ্ছে, তাই একে এর উপরে একটু কাজ করব। প্রথমে এর ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নেব। একে একে প্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি তার দিয়ে জড়িয়ে নেব। তারপর একে শাখাগুলিকে সাজিয়ে নেব, প্লেসমেন্ট করে নেব এবং প্রুনিং করে একে একটি বনসাই লুক দেওয়ার জন্য কাজ করব। আমাদের দেশে আমলা একটি ঔষধি গাছ, অর্থাৎ আয়ুর্বেদে এই আমলার অনেক ব্যবহার আছে। আমলা থেকে অনেক আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয় এবং আমলা বা আমলকি ফল আয়ুর্বেদিক ঔষধ তৈরির কাজে লাগে। এমনিতেও আমলকি ফল হিসেবে ব্যবহার করা হয়। এটি খুবই একটি স্বাস্থ্যপ্রদ ফল। বিশেষ করে হজমের জন্য, পেটের হজমের উন্নতিতে এই আমলা খুবই কাজ করে এবং এর থেকে আচার, মুরব্বা ইত্যাদিও তৈরি করা হয়। তো এই গাছগুলি সাধারণত এত হার্ডি হয় না, অনেকটা ব্রিটল টাইপের ব্রাঞ্চগুলি হয়। যখন গাছ বড় হয়ে যায় তখন অবশ্যই এগুলি শক্তপোক্ত হয়, কিন্তু চারা গাছ তেমন একটা শক্তপোক্ত ধরনের হয় না, তবে এর গ্রোথ খুব ভালো হয়। এর ব্রাঞ্চগুলি অনেকটাই ব্রিটল টাইপের হয়, সহজেই ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই ভালোভাবে ওয়ারিং করে একে শেপ দেওয়া যায়। আমি এর ব্রাঞ্চগুলিকে এক এক করে ওয়ারিং করে নেব।
আমলকিতে ফল আসতে হয়তো 6-7 বছর লেগে যায়। থোকা থোকা একসঙ্গে গুচ্ছাকারে আমলকি গাছের মধ্যে ধরে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। হালকা হলদে সবুজ রঙের ফল হয়। ছোট গাছের ব্রাঞ্চগুলি অনেকটাই ভঙ্গুর প্রকৃতির হয়, তাই এর ডালগুলোকে খুব বেশি ওয়েরিং করলেও খুব বেশি বাঁকানো যায় না প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমলকি সাধারণত যে বনসাই আমলকি দিয়ে এটা ট্রেডিশনাল নয়। আমলকি দিয়ে সাধারণত বনসাই করতে দেখা যায় না, তবে আমি শুরু করেছি এ থেকে একটি বনসাই করার জন্য। ট্রেডিশনাল ওয়েতে যেসব গাছের পাতা খুব ছোট ছোট, সেগুলি দিয়েই সাধারণত বনসাই তৈরি করা হয়। আমলকি গাছের বনসাই আমি দেখিনি, তাই আমার ইচ্ছা একটি আমলকি দিয়ে বনসাই তৈরি করি। গাছটিকে আমি একটি কাঠের বাক্সের মধ্যে বড় করছি। কাঠের বাক্সের পাত্র এতে, তো যখন গাছটি আরো পরিণত হবে এবং আশানুরূপ স্টাইলে চলে যাবে, আরো ম্যাচিউরড হবে, তখন সেটিকে আমি একটি বনসাই পাত্রে স্থানান্তর করার জন্য চিন্তা করব। বর্তমানে গাছটি একটি ফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। আমি ব্রাঞ্চগুলিকে কিছুটা ওয়েরিং করে নিয়েছি এবং কিছু প্রুনিং করে দেখে নিচ্ছি। এখানে এই ডালটি সরু ডাল, সেটি ভেঙে গেছে, সম্পূর্ণ ভাঙেনি, এটাকে কিছুটা ফেটে গেছে এর থেকে। তো এটাকে আমি
একটু ট্যাপ দিয়ে পলিথিনের ট্যাপ দিয়ে সেটাকে ভালোভাবে আমি বেঁধে দেব, যেন এই ব্রাঞ্চটি বেঁচে যায়, কারণ এই ব্রাঞ্চটি গাছটির জন্য প্রয়োজন। তাই আমি একটি পলিথিন ট্যাপ দিয়ে এই অর্ধেক ভাঙা যে সরু ডালটি এটিকে বেঁধে দিচ্ছি, যেন ডালটি শুকিয়ে যেতে না পারে এবং এই ডালটি যেন বেঁচে যায়, সেই জন্য পলিথিন ট্যাপ দিয়ে একে আমি একটু ব্যান্ডেজ করে দিচ্ছি। তাই বলছিলাম আমি যে এই গাছের ডালগুলি একটু নরম এবং ভঙ্গুর প্রকৃতির, বিশেষ করে কচি ডালগুলি। তো এটাকে একটু বেঁধে দিলাম যেন এই ডালটি টিকে যায়। এর লম্বা ব্রাঞ্চগুলিকে আমি একটু প্রুনিং করে নিচ্ছি, গাছটার শেপটা ঠিক করার জন্য। মাথার উপরে সর্বোচ্চ ডালটিকে আমি একটু ওয়ারিং করে নেব। তো ওয়ারিং করে আমি ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে নিচ্ছি।
এই গাছটির মধ্যে দুটো মরা ডাল রয়েছে, সেগুলিকে আমি গোড়াতে না কেটে রেখে দিয়েছি। দুটি মরা ডালকে যেন এগুলি একটু জিনের এফেক্ট দেওয়ার জন্য এগুলিকে আমি রেখে দিয়েছি। এই দুটি ডালই ন্যাচারালি মরে গেছে। এর শুকনো চামড়াটা উঠিয়ে নিচ্ছি। এর থেকে একটি জিন তৈরি করার জন্য সাধারণত জীবিত ডালকেই কেটে অপ্রয়োজনীয় ডাল থাকলে সেগুলি কেটে এর থেকে জিন তৈরি করে, কিন্তু এই দুটো ডাল স্বাভাবিক নিয়মেই ন্যাচারালি শুকিয়ে গেছে, মরে গেছে। তাই এগুলিকে সম্পূর্ণ বাদ না দিয়ে আমি একটু জিনের এফেক্ট তৈরি করার জন্য রেখে দিয়েছি। তো এইভাবে আমি গাছটিকে একটি স্বাভাবিক স্টাইলে, আপরাইট স্টাইলে সাজিয়ে নিচ্ছি। পরবর্তী সময় মাঝখান থেকে নতুন ব্রাঞ্চ বের হলে এর ক্রাউন বা লিডার ব্রাঞ্চ আমি তৈরি করে নেব। তো আমি মোটামুটি এর উপর আমলকি বনসাইয়ের উপর কাজ করে নিলাম। এখন টবের মাটিটাকে সামান্য খুঁড়ে দিয়ে এতে একটু জৈব সার, জৈব দানা সার আমি প্রয়োগ করে দেব। তো এই ছিল আজকে আমার আমলা বনসাইয়ের উপর কাজ এবং তার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দিতে ভুল করবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমি এতে একটু দানা সার দিয়ে দিয়েছি এবং মাটিটাকে খুশিয়ে দিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।